আমি একটি সংখ্যার দ্বিগুণ করি ৯ যোগ করা হলে ফলাফলটি ৩ গুণ করা হলে তা ৭৫ হবে। সংখ্যাটি কত? তাহলে দড়ি সংখ্যাটি এক্স, এক্সের দ্বিগুণ 2x, সাথে আমি যোগ করবো কত 9 যোগ করলাম। ফলাফলটি ৩ গুণ করা হলে তাহলে এটাকে আবার আমি ৩ দিয়ে গুণ দিলাম, সমান সমান কত 75। তাহলে কত হয় ৩ দুগুণে 6x প্লাস ৩ নং 27 সমান সমান 75। 6x ইকুয়াল টু 75 মাইনাস 27, 6x সমান সমান 27 কত দিন 8 হাতে আছে 1 3 4 48। x ইকুয়াল টু 6 দিয়ে কাটলে কত হয় 6 8 48 নাকি? তাহলে আমি পদ্ধতি সংখ্যাটি কত পেলাম 8। এটাই আনসার। ওকে, গণিত অনেক সহজ যদি বুঝে করা যায় বেশি বেশি। x গ্রেটার দেন সমাধান x/3 + 4 অসমতাটির সমাধান কত? তাহলে আমরা একটু দেখি। x এটাকে এই পাশে নিয়ে আসবে মাইনাস x/3 গ্রেটার দেন সমাধান ওই পাশে প্লাসের 4। এবার x দিয়ে 3 গুণ করি 3x মাইনাস x বাই 3 মাইনাস 4। 3x থেকে x করলে 2x, 3 দ্বারা 4 গুণ করলে হয় 3 ছেড়ে কত হয় 12। x গ্রেটার দেন 12/2 6। সুতরাং এটা আনসার হলো কি 6। এভাবে অঙ্কগুলো বুঝে বুঝে করলে 1 সেকেন্ডের মধ্যে আনসার কয়েক সেকেন্ডের মধ্যে বের করা যায়। x মাইনাস x প্লাস 1 এর মান কত একটু দেখি। x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 1, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আছে নাকি? আবার এক্স মাইনাসে প্লাস এক্স, মাইনাসে প্লাস 1, তাহলে এই প্লাসের এটা মাইনাসে, তাহলে এক্স প্লাস 1। সুতরাং এটাই আনসার। আমরা কয়েক সেকেন্ডের মধ্যে গণিতের জটিল বিষয়গুলো জবের সমাধান করতে পারি। x প্লাস 1 ইকুয়াল টু কত 6। সুতরাং x ইকুয়াল টু কত 6 মাইনাস 1, x ইকুয়াল টু কত 5। x মাইনাস m সমান 5, তাহলে আমি দেখি x মাইনাস m সমান সমান কত আছে 5, তাহলে x এর মান কত আছে 5 মাইনাস m ইকুয়াল টু 5 মাইনাস m ইকুয়াল টু প্লাস 5 মাইনাস 5 প্লাস মাইনাস কত, তাহলে m ইকুয়াল টু কত বললাম 0। x প্লাস p ইকুয়াল টু 4। সুতরাং x এর মান আমরা পেয়েছি 5 প্লাস p ইকুয়াল টু 4। সুতরাং p ইকুয়াল টু মাইনাস 1। x মাইনাস q ইকুয়াল টু 3, তাহলে মাইনাস q, তাহলে x এর মান পেয়েছি 5 সমান সমান কত 3, মাইনাস q সমান সমান মাইনাস 2। আমরা এই 5কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমি একটু যদি দেখে দিতে বলি, তাহলে 3 মাইনাস 5, তাহলে 3 মাইনাস 2 থাকে। তার মানে মাইনাস কিউ সমান মাইনাস 2, অর্থাৎ কিউ সমান 2। এখন আমাকে বলছে এম প্লাস 1 প্লাস এম প্লাস পি প্লাস কিউ সমান হোয়াট, কত একটু দেখি। তাহলে 1 প্লাস এম এর মান পেলাম কত 0, প্লাস পি এর মান পেলাম কত মাইনাস 1, প্লাস কিউ এর মান হচ্ছে কত 2। তাহলে মাইনাসের 1 প্লাসের 1 বাদ দিলে থাকে কত 0 দিয়ে 0 করে 2, আনসার কত 2। 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 দ্বারাটির n-তম পদ কত? তাহলে n-তম পদ ইকুয়াল টু আমরা সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত 1,
সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত আছে 5 - 1 ইকুয়াল টু কত 4, তাহলে ডি ইকুয়াল টু সাধারণ অন্তর ডি, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান পেলাম কত আমরা 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর মান পেয়েছি কত 4 ইকুয়াল টু 1 প্লাস 4n মাইনাস 4 সমান সমান, ঠিক আছে, এখানে আছে 4 এখানে আছে 1, তাহলে 4-তে 1 তাহলে থাকবে কত 4m মাইনাস 3, এটাই আমাদের আনসার। আচ্ছা, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে দেখি, একটি সরলরেখার উপর ধরি, সরলরেখার x এর বর্গ x স্কোয়ার এর অর্ধেক, তাহলে x/2 হোল স্কোয়ার অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে x স্কোয়ার বাই 4 সমান সমান 4, এই 4 গুণ। অত্যন্ত ইজি কাজ, বুঝে করলে কয়েক সেকেন্ডে করা যায়। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে 4 অপেক্ষা বড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে 4 অপেক্ষা বড় সংখ্যা কত আছে? একটা হচ্ছে 6 আর একটা কত আছে 5, 6, 5 এই দুটার একটা উঠবে, তাহলে বড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আমি দেখি 1/6 প্লাস 1/6 দুইটার একটা হতে পারে নাকি? তাহলে এখানে কত 1 আর 1 কত 2 প্লাস 6, তাহলে কাটলে কত 3, 1/3 সম্ভাবনা কত 1/3। আশা করি বুঝতে পেরেছি। রনি 3 বছরের জন্য 400 টাকা এবং 5 বছরের জন্য 600 টাকা খরচ করে মোট 168 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত? তাহলে 3 বছরের 3 × 4 মানে 3 বছরের 1200 টাকা, আবার 5 বছরের 600 নাকি? তাহলে 5 × 600 5 × 30, টোটাল আমাদের টাকা হইতেছে, টাকার পরিমাণ যদি আমি এটাকে যেহেতু 3 বছর, তাহলে 1 বছরে হলে 400 টাকা, তাহলে 3 বছরে 1200 টাকা, 3 × 12, আবার 1 বছরে 600 টাকা, তাহলে 5 বছরে 530 মানে 3000 টাকা। টোটাল টাকার পরিমাণ হচ্ছে আমার কত 4200 টাকা। এখন 4200 টাকায় সুদ দিচ্ছে কত 168 টাকা, একটু লক্ষ্য করেন। তাহলে 4200 টাকায় সুদ কত 168, তাহলে 1 টাকায় সুদ কত হবে 42 ভাগ করব। এখন আসছেন 100 টাকায়, 100 দিয়ে গুণ করব, গুণ দিতে, আচ্ছা করে দিলাম। তাহলে আমি 6 × 7 = 42, আমি 6 দিয়ে কাটলাম, 6 × 7 = 42 নাকি? 6 একে 6, 6 দুগুণে 12, আর থাকে কত 4, 48, 6 × 8 = 48, 4 × 7 = 28, 4, তাহলে আমি ফলাফল কত পাবো 4%। বুঝতে পেরেছেন? এভাবে অঙ্কগুলো যদি বেসিক বুঝে করা যায় তাহলে অল্প সময়ের মধ্যে আমরা ঠান্ডা মাথায় আমরা অঙ্কগুলো জবের জন্য সলিউশন করতে পারি। এভাবে যদি আমরা করতে থাকি তাহলে আমাদের জন্য বিসিএস বলেন, প্রাইমারি বলেন, বা অন্য যে কোনো জবের মধ্যে নিবন্ধন পরীক্ষা বলেন, এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো এবং সেখান থেকে 100% নাম্বার আমরা পাবো। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য।